আজকে দেখেন চাঁদপুরের জমিনে এক মসজিদের ইমাম আমার নবীর শানে বেয়াদবি করেছে। তিনি বলেছে আমার নবী নাকি ফিওনের মতো, নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখেন কোন আলেমের চোখে পড়ল না, কোন আলেমের অন্তরে গাঁথল না, কোন শিক্ষিত লোকের অন্তরে গাঁথল না। বিল্লাল গাজী, যার নাম হচ্ছে বিল্লাল গাজী, একজন তরকারি ব্যবসায়ী, তারপরেও তার অন্তরের মধ্যে লেগেছে আমার নবীর শানে বেয়াদবি করেছে। তিনি তরোয়ার নিয়ে এই ছুরি আঘাত করেছে, তাকে কুফাইছে। কথা কোন ঠিক কিনা? যদিও এটা দেশের আইনগতভাবে তার অপরাধ হয়েছে, নিজের হাতে আইন তুলে নিয়েছে। আমি মনে করি দ্বিতীয় ওমরের মতো আজকে ওমর যেরকম আমার নবীর মহাব্বতে নিজের বাবার কল্লা ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শানে বাবা বেয়াদবি করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কল্লা পর্যন্ত ফালাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর শান বেয়াদবি করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় দুনিয়াতে লাহানাত, কবরে, হাসরে, মিজানে। কথা বলেন ঠিক কিনা? যদিও বিল্লাল গাজী, আমি তাকে অনেক অনেক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে যখন জিজ্ঞেস করা হলো পুলিশ যে তুমি কেন তাকে কুফাইছো, কেন তাকে ছুরিয়াঘাত করেছো, তিনি দুনিয়ার কোনো লোভের কথা বলে নাই, কোনো আওয়ামী লীগের কথা বলে নাই, বিএনপির কথা বলে নাই, জামাতের কথা বলে নাই, হেফাজতের কথা বলে নাই, কোনো দলের কথা বলে নাই। তিনি কেঁদে কেঁদে বলেছিল আমার নবীর শানে যখন নবীকে ফিওন বলেছিল আমার অন্তরে লেগেছে, এই জন্য আমি তাকে আর সহ্য করতে পারি নাই। আমি যখন রমজানের আগে দেখলাম একজন লোক জিলাপি নিয়ে আসছে মিলাদ পড়ানোর জন্য, ওই ইমাম নাকি বলেছে মিলাদ কোন কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 থেকে 82, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন রোজা আজরে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ নবীর মিলাদ করেছে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনে থাকার পরেও কানার ঘরের কানা আমার নবীর শান দেখে না। কথা কোন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, তাদের পদ্মার চোখের মধ্যে আল্লাহ পদ্মা মেরে দিয়েছে, দিলের মধ্যে পদ্মা মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। তারা নবীর মহব্বতে, তারা নবীর মুজিজাগুলি দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অতি বিলম্বে এই বর্তমান যিনি সরকার আছেন, বর্তমান ও প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ জানাচ্ছি তিনার মুক্তি যেন অতি বিলম্বে দিয়ে দেয়। সে আমার নবীর মহব্বতে আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আর যেই ইমাম আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে ছোট করে কথা বলেছে, ওই ইমামের বিচারের আওতা আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীকে যারা ছোট করে কথা বলবে, তাদের ব্যাপারে মৃত্যুদণ্ড আইন করা হোক। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবী ওলি দুশমনেরা। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত দান করে। সকল